হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস 9 তোমাদের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টারের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে ক্লাস 9 তোমাদের এই প্রান্তিক পাবলিশারের এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, ইতিহাস বইটি ক্লাস 9, তোমাদের এই যে বইটির লেখক হচ্ছে প্রণব চট্টোপাধ্যায় এবং রঞ্জিত কুমার মণ্ডল। প্রান্তিকের এই বইটির থেকে কিন্তু যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টারে যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে এই যে প্রথম কোশ্চেনটি কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি কিন্তু 1 নম্বরে, প্রতিটি প্রশ্নের মান 1। তো দেখো এখানে প্রথমেই যে 1 নম্বর রয়েছে প্রশ্নটি, ফরাসি বিপ্লবের সূচনা হয়, 4টি অপশন দেখো দেওয়া আছে 1788, 1789, 1790 এবং 1792 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সূচনা হয় 1789 খ্রিস্টাব্দে। তারপর দেখো 2 নম্বর, আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট, উক্তিটি করেছিলেন কে? 4টি অপশন দেখো, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই। সঠিক উত্তর হবে অপশন ক, চতুর্দশ লুই। তারপর দেখো 3 নম্বর, লেটার দ্য ক্যাসে ছিল একটি কি? বিচারালয়, কারাগার, গ্রেপ্তারি পরোয়ানা, কর ব্যবস্থা। সঠিক উত্তর হবে অপশন খ, গ্রেপ্তারি পরোয়ানা। তারপর দেখো 4 নম্বর, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, উক্তিটি ছিল কার? এখানে কোবানের, ওলারের, অ্যাডাম স্মিথের না ডেভিড থমসনের? তো সঠিক উত্তর হবে অপশন গ, অ্যাডাম স্মিথের। তারপর দেখো 5 নম্বর, দেখো ফ্রান্সে প্রচলিত ধর্মকর কি নামে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর, এখানে দেখো অপশানগুলো গ্যাবেল, তারপরে টেইলি নামে, টাইদ নামে, বেগার শ্রম নামে। তাহলে সঠিক উত্তর হবে ফ্রান্সে প্রচলিত ধর্মকর পরিচিত ছিল টাইদ নামে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন কে? রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, দিদেরো। সঠিক উত্তর হবে অপশান ক, রুশো। তারপর দেখো 7 নম্বর, ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন বিখ্যাত সদস্য ছিলেন কে? ফিজিওক্র্যাটস গোষ্ঠীর একজন বিখ্যাত সদস্য কে ছিলেন? মন্টেস্কু, দিদেরো, কুইশনে না রুশো? তো সঠিক উত্তর হবে অপশান গ, কুইশনে। তারপর 8 নম্বর দেখো, টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, মানে কোন মাসের কত তারিখে? 20 মে, 20 জুন, 20 জুলাই, 20 আগস্ট? সঠিক উত্তরটা হবে অপশান খ, 20 জুন। তারপর দেখেন 9 নম্বর, সম্রাট ষোড়শ লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দে, মানে কখন, কত তারিখে আর কি? তো এখানে দেখো 4টে অপশানের মধ্যে উত্তর 21 জানুয়ারি, 27 মে, 30 জুলাই, 27 জুন। সঠিক উত্তর হবে অপশান ক, 21 জানুয়ারি 1793 ষোড়শলুইকে হত্যা করা হয়। তারপরে দেখো 10 নম্বর, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয় কাকে? রুশোকে, ভলতেয়ারকে, মন্টেস্কুকে আর বা কুইশনকে? কাকে বলা হয় 4টের মধ্যে? তো সঠিক উত্তর হবে অপশান ক, রুশোকেই বলা হয় ঝড়ের পাখি। এরপর অনুশীলনীতে ক্ষয়ে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার। তো এখানে দেখো একটি বাক্যে উত্তর দাও 1 নাম্বার, এমসিকিউ এর পরেরটা, ঠিক আছে? তো এখানে দেখো 1 নম্বরে রয়েছে ফরাসি বিপ্লব কবে হয়েছিল, 2 নম্বরে ষোড়শ লুই কোন বংশের সম্রাট ছিলেন? এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট কোশ্চেনটা দেখো 13 নম্বর, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল? এই যে 13টা কোশ্চেন দেখতে পাচ্ছ, এবার আমি এই পরপর 13টা কোশ্চেনের উত্তরগুলো তোমাদেরকে কিন্তু দেখাবো, প্রশ্নের সঙ্গেই উত্তর দেখো। 1 নম্বর, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। এইভাবে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। 2 নম্বর দেখো, ষোড়শ লুই কোন বংশের সম্রাট ছিলেন? উত্তর ষোড়শ লুই বুর্ব বংশের সম্রাট ছিলেন। তারপর 3 নম্বর দেখো, ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত? উত্তর লিখবে তোমরা গ্যাবেল নামে পরিচিত, লবণ কর হচ্ছে গ্যাবেল। তারপর দেখো 4 নম্বর, টেইলি কি? উত্তর হচ্ছে ভূমিকর। তারপরে হচ্ছে 5 নাম্বার, ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিলেন? উত্তর যাজক ও অভিজাত সম্প্রদায়ের মানুষরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়। তারপর 6 নম্বর, করভি কি? উত্তর করভি হলো বেগার শ্রম কর। তারপর 7 নম্বর হচ্ছে স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা কে? উত্তর স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা হলেন মন্টেস্কু। এরপরে দেখো 8 নম্বরটা, শাঁকুলত কাদের বলা হতো? উত্তরটা এইভাবে লিখবে, ফরাসি সমাজে শাঁকুলত বলতে বোঝাতো শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের। এরপর 9 নম্বর দেখো, কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? উত্তর লিখবে ফরাসি দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তারপর 10 নম্বর দেখো, কবে বাস্তিল দুর্গের পতন হয়? উত্তর 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই।
বাস্তিল দুর্গের পতন হয়। তারপরে 11 নম্বর অ্যাসাইনেট কি? উত্তর লিখবে এক ধরনের কাগজের নোট। তারপর 12 নম্বর দেখো, ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে প্রথম শক্তিজোট কবে গঠিত হয়? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, সার্ডিনিয়া ও নেপলস ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠন করে। এবার দেখো 13 নম্বর কোশ্চেনটা, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল? এইভাবে উত্তরটা লিখবে, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেক্সট ভিডিওতে বাকি থাকা এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে।